মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার গায়ের দাগ মোছানোর জন্য বাবা হয়ে আমি এতটুকু করতে পারবো? উনি চান ওই মেয়েটার কেসটা রিওপেন করতে, তাই কেস ফাইলটা চাইছে। আর আপনি চান কেসটা চাপতে, কিন্তু দুজনকারই লক্ষ্য মেয়েটা সর্বনাশ। এবার আপনাদের মধ্যে যিনি আমাকে বেশি টাকা অফার করবে, আমার পাল্লা সেই দিকেই চলবে। ইনি আমার সাথে কম্পিট করবেন। আপনি এখানে কি করছেন? ইডিয়েট কোথাকার! করেছো কি তুমি? নিজে ফেসেছো, আমাকেও ফাঁসিয়েছো। যার নুন আনতে পান্তা পুরোয় সে দেবে তোমাকে টাকা। ইনি শ্রীয়ের শ্বশুর মশাই বিপ্লব ঘোষাল। বিপ্লব ঘোষাল এত বড় চক্রান্ত! কার কথা এখানে এসছো? বলো, কে পারছে এখানে? ইন্সপেক্টর, বাবাকে ছাড়ো, ছাড়ো বলছি। গন্ধেই বোঝা যায় রান্নাটা কার। আমি যখন এর আসল পরিচয়টা জানতে পেরেছিলাম, আমি তখনই বুঝে গিয়েছিলাম এই পুরো খেলাটা তোমার সাজানো। রনে, রনে, এটা ঠিক করিসনি। এবার তোর শেষ নিশ্চিত। একদম চুপ। কেস বানাও ওদের নামে। ওরা অন্যের ফ্ল্যাটে বেআইনি ভাবে ঢুকেছিল চুরি ডাকাতি করার মতলবে। আর হ্যাঁ, এদিকে এদিকে শোন, এদের দুজনের মধ্যে যদি কেউ একজনও একটুও নড়াচড়া করে, তাহলে এদের সাথে সাথে গুলি করে দিবি। হ্যাঁ, গুলি করে দিবি এদের। তোমার সাথে আমার বোঝাপড়াটা বাকি আছে শ্রী। তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। ঘৃণা হচ্ছে, আমার ভাবতেও ঘৃণা করছে যে আমি তোমার মতো একটা মানুষকে চিনি রনি। আমার ভাবতেও ঘৃণা করছে যে তোমার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক আছে। আমার ভাবতেও ঘৃণা করছে যে তোমার দিদির সঙ্গে আমার দাদার বিয়ে হয়েছে। আমার খেলাটা কেমন লাগলো শ্রী? খুব ভালো সাজিয়েছি না আমি পুরো খেলাটা? আমি তোমার জন্য একটু একটু করে জাল পেতেছিলাম, আর তুমি তার মধ্যে একটু একটু করে ভেসে গিয়েছো। আরে সেদিনকে তো এই ফ্ল্যাটেই তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে। তখন যদি তোমার এই রাজ না আসতো, তাহলে তোমার এমন অবস্থা করতাম যে সাথে কেউ আর তোমার দিকে ঘুরে তাকাতো না। এই খেলাটা আজকে রনি শেষ করবে। আজ আমিও দেখবো শ্রী কাকে বাঁচায়, নিজের শ্বশুরকে না নিজের বর রাজকে। তুমি যে এতটা নীচ আমি ভাবতেও পারছি না। কি ক্ষতি করেছি তোমার? হ্যাঁ, কি ক্ষতি করেছি? কেন এভাবে আমার জীবনটা তছনছ করার জন্য উঠে পড়ে লেগেছো তুমি? কেন?
তুমি আমাকে বিয়ে না করতে পারো শ্রী, কিন্তু আমার বিয়েটা ভেঙে দিয়ে তুমি মস্ত বড় ভুল করেছো শ্রী। সেই অপমানের প্রতিশোধ আমি আজকে দেব। আমি টাকা দিয়ে তোমার কেসটা নিজে ঝুলিয়ে রেখেছিলাম, যাতে আর কোথাও কোনোদিন তুমি চাকরি না পাও, আর কোনোদিন আমার টাকা শোধ করতে না পারো। যখন স্ত্রীর কোনো বিপদ হয়েছে আমি ওর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও দাঁড়াবো। ওর গায়ে কোনো আঁচ লাগতে দেব না আমি। তাহলে দেখি আজ কিভাবে তুমি স্ত্রীকে বাঁচাও। তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো। এদেরকে আজকে থানায় নিয়ে যাবো, ওখানে বুঝে নেবো। টানা টানা কিচ্ছু না, যা হওয়ার আজকে এখানেই হবে। এই রাজ, কি করছো? রাজ, বোকামি করো না। এদের মতো মানুষকে মেরে নিজে হাত নোংরা করো না। এদের জন্য আইন আছে, আদালত আছে, এরা কঠিন শাস্তি পাবে। রাজ, বোকামো করো না। রাজ, শ্রী যা বলছে ওর কথাটা শোন, ও ঠিক কথা বলছে। তুমি নিজেকে যতই বুদ্ধিমান ভাবো, স্ত্রী যখন বিশ্রী রূপে আসে না, তখন আর কেউ এই স্ত্রীকে আটকে রাখতে পারে না। বাদল, এতক্ষণ ধরে তোমরা যা যা বলছিলে, এখানে যা যা হচ্ছিল, সবটা রেকর্ড করা হয়েছে। আমার বুদ্ধির উপর ভরসা করতে পারো না। আমি এমন ব্যবস্থা করব যেন তুমি বহুকাল ধরে সংশোধনাগারের জল খেতে পারো। সাবধান, কেউ এখান থেকে পালানোর চেষ্টা করবে না। থ্যাংক ইউ। এই ব্যাপারটা নিয়ে আমি খুব ভয় পাচ্ছিলাম, বাট তোদের জন্য এটা সম্ভব হলো। সব কৃতিত্ব স্ত্রীর। না রাজ, আমি একা নই। আপনারা প্রত্যেকে যদি আমার পাশে না থাকতেন, এই কাজটা কখনোই সম্ভব হতো না। বিশেষ করে বাবা, আপনি যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে শুধুমাত্র আমার জন্য এই কাজটা করেছেন, আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো আপনার কাছে। তোমার গায়ের দাগ মোছানোর জন্য বাবা হয়ে আমি এতটুকু করতে পারবো না? তুমি যে আমার ক্যাপ্টেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।